দাদা এগুলো কি পিঠা? বিফ সমোসা। আমাকে একটু প্রাইসগুলো বলবেন? বিফ সমোসা 8 টাকা। আর এই সিঙ্গারা কত করে? 5 টাকা 5 টাকা। সিঙ্গারা 5 টাকা। আর এখানে আপনারা জিলাপিও পেয়ে যাবেন। এখানে পরোটা রয়েছে। গরু শিক কাবাব আছে, কালা ভুনা আছে। আচ্ছা, কালা ভুনা আছে। আর এটা হলো কি? গরু কাবাব আছে। এটা হলো কাবাব। দাদা এখানে প্রাইস কোনটা কত? এটা 15 টাকা, এটা 60 টাকা। আচ্ছা, এখান থেকে যদি আপনারা খান এটা পেয়ে যাচ্ছেন 15 টাকায়। আর বিফ খেলে এখান থেকে আপনাকে গুনতে হবে 60 টাকা। কলকাতায় কম খরচে সবচেয়ে ভালো মানের খাবার কোন জায়গায় পাবেন তা দেখাবো এই ভিডিওতে। তো আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি মার্কুইজ স্ট্রিটে, কটন গ্যালারির ঠিক অপোজিটে। এখানে এসে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দিবে কটন গ্যালারিটা কোন সাইডে পড়েছে। তো তার ঠিক অপোজিট সাইডে, রাস্তার অপর সাইডে আপনারা এই রোডটা পেয়ে যাবেন, যেটা ডিকে ইন্টারন্যাশনাল হোটেল প্রাইভেট লিমিটেড। এইটার ঠিক পাশ দিয়ে যে রোডটা গেছে আমরা সেদিকে হাঁটবো। তো কলকাতায় এসে অনেকেই অনেক ধরনের বিড়ম্বনার মধ্যে পড়েন যে এখানে আপনি ভালো খাবার কোথায় পাবেন কম খরচে। অনেকে মনে করেন ট্যুর মানেই অনেক বেশি খরচ। সেখানে এই সময়ে এসে কলকাতায় একদম কম খরচের মধ্যে সবচেয়ে ভালো খাবার মানে হোটেল যেখানে পাবেন এই যে। আচ্ছা, এখানে হচ্ছে ভাইদের সাথে দেখা হয়ে গেল। তো এই এলাকাটাতে আসলে আপনারা একই সাথে অনেকগুলো খাবার হোটেল পেয়ে যাবেন। তো সবচেয়ে সস্তা বা সবচেয়ে ভালো মানের খাবার কোন রেস্টুরেন্টে পাওয়া যায় আমরা সেগুলো একটু এক্সপ্লোর করব। এখানে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, তৈয়ব রেস্টুরেন্ট। তো তার ঠিক অপোজিটে এখানে পিঠা বিক্রি করতেছে। দাদা এগুলো কি পিঠা? বিফ সমোসা। আমাকে একটু প্রাইসগুলো বলবেন কোনটা কত? 8 টাকা করে বিফ সমোসা। বিফ সমোসা 8 টাকা। আর এই সিঙ্গারা কত করে? 5 টাকা 5 টাকা। সিঙ্গারা 5 টাকা। 3 নম্বর অর্ডার দেন। আর এখানে আপনারা জিলাপিও পেয়ে যাবেন। তো খাওয়ার পর যদি আপনাদের মনে হয় একটু ডেজার্ট খাওয়া প্রয়োজন, এখান থেকে জিলাপি খেতে পারেন। আর যদি মনে হয় হালকা নাস্তা করবেন তাহলে এখানে আসতে পারেন সন্ধ্যার নাস্তা হিসেবে। এখানে ভাজা পোড়া অনেক আইটেম আছে। তো আমরা এটা ঠিক পাশে এই ঠিক অপোজিটে খাওয়ার জন্য আরেকটা রেস্টুরেন্ট দেখতে পারবেন। এখানে আমি গতকালকে খেয়েছিলাম। আর এই রোড ধরে হাঁটলে আমরা এখানে অনেকগুলো রেস্টুরেন্ট পেয়ে যাব। এখানে একটা খুবই স্পেশাল একটা দোকান আছে, আমরা এখানে পরবর্তীতে আসব। আমি একটু এই রোড ধরে হেঁটে যাই। এখানে আছে ঢাকা মেজবান। এখানে মালিক সম্ভবত বাংলাদেশি। আমরা আরেকটু হাঁটবো। চট্টগ্রাম মেজবান আছে এই পাশে রাস্তার। আমরা আরেকটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, সুলেমান ইটিং হাউস। ডিম ভাজা হচ্ছে এখানে। দাদা খাবার আইটেম কি কি আছে? গরু মাংস শেষ? গরু শিক কাবাব আছে, কালা ভুনা আছে। আচ্ছা, কালা ভুনা আছে। আর এটা হলো কি? গরু কাবাব আছে। এটা হলো কাবাব। ডিম ভাজা হচ্ছে, এখন নাস্তার সময় আছে। আচ্ছা, এখন হচ্ছে মূলত নাস্তার আইটেমগুলো পাওয়া যাবে এখানে আসলে। এখানে পরোটা রয়েছে। আমি যদি একটু প্রাইসিংগুলো জানাই, দাদা এখানে প্রাইস কোনটা কত? এটা 15 টাকা, এটা 60 টাকা। আচ্ছা, এখান থেকে যদি আপনারা খান এটা পেয়ে যাচ্ছেন 15 টাকায়। আর বিফ খেলে এখান থেকে আপনাকে গুনতে হবে 60 টাকা। আচ্ছা, ইভেন এখানে কোয়ার্টার আছে, আবার ফুলও আছে। আপনারা যেভাবে খুশি সেভাবে খেতে পারবেন। পাশাপাশি এখানে আছে আপনার ডিমের অমলেট। আমরা একটু সামনের দিকে আগাই আস্তে আস্তে। আমরা দেখি পাশের রেস্টুরেন্টে কি পাওয়া যাচ্ছে। এখানে আপনারা ওই একই জিনিস পাচ্ছেন। এখানে পাচ্ছেন পরোটা। দাদা পরোটা কত করে পিস? 10 টাকা। 10 টাকা। আর এই পাশে কি আছে? পরোটার সাথে 15 টাকা। এটা কিসের কাবাব? গরু। আচ্ছা, এই হলো বিফ। আমি এই রোড ধরে যত আগাতে থাকবো এখানে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট আছে। তো পাশাপাশি এখানে গরুর মাংসের দোকানও রয়েছে। আপনারা চাইলে এখান থেকে গরুর মাংস কিনে খেতে পারবেন। আজকের মতো ঘুরি এটুক, কারণ আমি প্রচণ্ড টায়ার্ড। সেই সকালে বেরিয়েছিলাম, যার কারণে এখন আর আমি সত্যি বলতে সেই এনার্জিটা পাচ্ছি না কথা বলার। তবে আমি কলকাতায় যতদিন আছি আমি এখানে খুঁটিনাটি আমার প্রত্যেকটা অ্যাক্টিভিটিস আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যাতে একটু হলেও আপনাদের এটা দেখে উপকার হয়। আর আপনারা খুব সহজে যাতে বুঝতে পারেন যে কোন জায়গায় কোন জিনিসটা আছে আর কোনটার প্রাইস কত, আপনাদের যাতে এখানে আসলে কোনো ধরনের কোনো সমস্যায় পড়তে না হয়। তো আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যই মূলত এটা, যে কোন জায়গায় কোন জিনিসটা আপনারা সবচেয়ে ভালো বেস্ট প্রাইসে পাবেন আর ভালো অবশ্যই ভালো কোয়ালিটিতে পাবেন। আমরা এখন আমার হোটেলের দিকে রওনা হচ্ছি।